হায় রে আমার পোড়া কপাল, কি করি, জীবনটাই আমার কেরোসিন হয়ে গেল। না, আর ভাল লাগছে না। বিয়ের আগে যখন আমি বাবার বাড়িতে ছিলাম, খুব কষ্টে সৃষ্টে মানুষ হয়েছি। একটা মনের আশা স্বাদ আমি মেটাতে পারিনি, অথচ ভাবলাম যে বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে হয়তো আমাদের স্বাদ আশা আহ্লাদ সব মিটবে। কিন্তু যার সঙ্গে বিয়ে হয়েছে এ একেবারে কাঠখোট্টা গোপালের মতো নিরস। এর দ্বারা কোনো হবে না। এর কথা শুনলেও মনে হয় যেন মুখে ঝ্যাঁটা মারি। ধ্যাৎ, কী যে করি। বিয়ে হয়েছে আজ এতদিন, আমাকে একটু না যেতে দেয় বাপের বাড়ি, না পারি কোথাও ঘুরতে। এ না করে যদি আমি যাকে ভালোবাসতাম মনাদা, ওকে নিয়ে চলে গেলেও হতো। মনাদা খুব ভালো লোক, বিশাল ভালো। গিন্নি, গিন্নি, হ্যাঁ, কি ব্যাপার এখানে বসে বসে কি হচ্ছে বলো? কি আর হবে বলো? এই যে তোমাকে আমি, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে ধরো প্রায় 10 বছর হয়ে গেল। তা তো বটেই। তা না হলো একটা ছেলে, না হলো একটা মেয়ে। আর কি করবি বল, ছেলে মেয়ে তো আর আমাদের হাতে নয় যে আমরা চাইলে ছেলে মেয়ের হাতে চলে আসবে। দেখ, ও হচ্ছে ভাগ্যের ব্যাপার। তুই তো একটু ঠাকুর দেবতার কামনা বাসনা করতে পারিস। কি করে বলো? আমি একটা ছেলে মেয়ের জন্য কত মা ষষ্ঠীর পূজা করেছি, তাও তো হলো না। ওই মা ষষ্ঠীর পূজা করে করে তো তুই গোষ্ঠীর নিপাত করেছিস। যদিও একটা হতো, তার হলো না, বুঝলি তো। আচ্ছা গিন্নি, হ্যাঁ, ভগবান না হয় তোর পেটে বাচ্চা দেয়নি, আমার পেটে তো দিতে পারতো। দেন, তুমি একটা বেটা ছেলে, তোমার পেটে বাচ্চা কি করে হবে? তা তো বটেই। তা কি বিড়বিড় করছিলি? বিড়বিড় করছিলাম, এই যে 10টি বছর বিয়ে হয়েছে, আজও পর্যন্ত কি তুমি আমাকে কোথাও নিয়ে গেছো, মেলা বা কোনো বাজারে, না। কোনো একটা ভালো হোটেলে নিয়ে খাইয়েছো? না। আচ্ছা, আমিও তো একটা মানুষ। আরে আমার তো নানান রকম কাজের চাপ, বুঝলি। আমি যে তোকে নিয়ে ঘুরবো তো কাজ করবে কে? দেখো, অনেক অনেক সহ্য করেছি, আর নয়। যদি আমাকে নিয়ে আজ বিকালে ঘুরতে না বেরো, তাহলে কিন্তু আমি যাকে পাবো তাকে নিয়ে ঘুরতে চলে যাব। আরে যা যা, তোর যেটা ভালো লাগে সেটা কর। তুই ঘুরতে যাস আর জাহান্নামে যাস, আমার দেখার দরকার নেই। এই আমি চললাম, আমি আমার কাজে। না, এমন লোকের পাল্লায় পড়েছি, কি আর বলি। তো আমার কিছু ভাল লাগে না। যাই তো দেখি, মনাদাকে বলে দেখি আমাকে নিয়ে আজকে ঘুরতে যাই কি না। যাই। তাই তো, মনাদা তো বলেছিল যে এই পার্কের মাঠে আসবে, কিন্তু কই এখনো তো এলো না। তবে কি মনাদা আসবে না নাকি? মনাদা কি আসবে না? না, সেই কখন থেকে আমি ওনার আশা পথ পানে আমি চেয়ে আছি, অথচ এখনো পর্যন্ত এলো না। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসো তারে আমি মজা দেখাবো, এই অভিমানে হায় ফুলি গুলি ঝরে যায়। মালা গেতে বলো আমি কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি কি এমন তোর খেলনা, বল না। প্রজাপতি উড়ে গিয়ে বল না, আমি
শেখাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, না ভালো লাগে না। ধ্যাৎ, এখনো আসছি না? হ্যাঁ ঠিক আছে, আসুক, ওর সঙ্গে আমি কথাই বলবো না। হ্যাঁ, এই যে ফুলটুসি। স্যার, স্যার বলছি। বাপরে, এত রাগ হয়েছে কেন? মা, তুমি জানো না আমি সেই কখন থেকে তোমার জন্য এখানে বসে আছি, অথচ তুমি এত দেরি করে আসছো। তোমার সঙ্গে আমার আড়ি আড়ি আড়ি। আরে বাপরে, ওই আড়ি আড়ি না করে একটু ভাব না হয় করো। এই একবার কাছে এসো। তুমি জানো না যে আজ আমার যে লোকটার সঙ্গে বিয়ে হয়েছে, সে কখনো আমাকে একটু ভালো মন্দ খেতেও দেয় না, ভালো শাড়িও পরতে দেয় না, আবার কোথাও নিয়ে একটু ঘুরতেও যায় না। তাই তো আমি তোমার সঙ্গে আমি পরকীয়া করেছি, অর্থাৎ প্রেম করেছি। ঠিক আছে, আমি কথা দিলাম আর কোনো দিন এমন দেরি হবে না, বুঝলে? এই হ্যাঁ, একটু কাছে এসো। এই তো এসেছি। আর একটু উম, আ তুমি শুধু আমাকে এমনি করে ভালোবেসে গো, আর আমি কিচ্ছু চাই না। আমরা তো তাই। সত্যি ফুলটুসি, তুমি আমাকে ছেড়ে কি করে যে ওই বুড়ো ভামটাকে বিয়ে করলে কে জানে। অদৃষ্টে যা আছে তাই তো হলো। হ্যাঁ এই এ এসো না, অনেকদিন পর যখন কাছে এসেছি, আমাকে একটা গান শোনাও। ধ্যাৎ, আমার দ্বারাই হবে না। একবার করো। বেশ চেষ্টা করছি। গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জরণ, গানের সুরে পেলাম এ গান, গানের নিমন্ত্রণ। গুন 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 কুঞ্জে আমার একে গুঞ্জরণ, গানের সুরে পেলাম এ গান, গানের নিমন্ত্রণ। সেই ভ্রমর আবার ফুলে গুনগুনিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা আজ ভুলিয়ে যায়। সেই ভ্রমর আবার ফুলে গুনগুনিয়ে যায়, আমায় নিয়ে করে খেলা আজ ভুলিয়ে যায়। এই তো প্রথম জীবনে আজ হারিয়ে গেল মন, গানের সুরে পেলাম এ গান, গানের নিমন্ত্রণ। प्यार दीवाना होता है, मस्ताना होता है, हर खुशी से हर गम से बेगाना होता है। ওই কিরে, তোর এত বড় সাহস যে আজ তুই আমাকে ভুলে তুমি এই মনাবাবুর সঙ্গে প্রেম করতে এসছো? বেশ করেছি, তাতে তোমার কি? হ্যাঁ আচ্ছা, তোমাকে যে এত করে বললাম যে তুমি আমাকে নিয়ে একটু ঘুরতে চলো, কই এসেছিলে ঘুরতে? আসোনি, তাই তাই তো আমি এই মনাদাকে নিয়ে ঘুরতে এসেছি। ও, আমাকে রেখে তুমি মনাদের সঙ্গে প্রেম করছো। মনাদাকে একটু মোটা দেখেছো তাই না, ওই জন্য। হ্যাঁ ঠিক আছে, তোর প্রেম আমি করাচ্ছি। এই হারামজাদা, বল আগে তুই আমার বউকে নিয়ে ফসে মার মার মার। হ্যাঁ মারো মারো, কি মারো মারো, ওই মনাদাকে আচ্ছা করে দাও তো ধোলাই। ওর স্বামীর পেছনে গিয়ে বলবে। যাও মারো মারো। হ্যাঁ, ওর এত বড় সাহস যে ওর ঘরে বউ থাকতে ও আমাকে মানে অন্যের বউকে নিয়ে আজ ঘুরতে এসছে। মারো মারো মারো, ইয়া ফিসুম, ইয়া ফিসুম, ফিসুম, মারো মারো মারো। ওরে হারামজাদা, শালা আমাকে ফাঁসিয়ে দেওয়া। হ্যাঁ, এই শুধু আমার একার দোষ, তোমার বউর কোনো দোষ নেই। আজ তোকে আমি ইয়া ফিসুম 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 ফিসুম। এই মনাদা মারো মারো, আমার স্বামীটাকে মারো, আচ্ছা করে মারো। আরে মারো মারো, ওর এত বড় সাহস যে ও আজ নিজে ঘুরতে নিয়ে যাবে না আর তোমাকে ধরে মারছে। মারো মারো মারো। ওরে শালা, এ তো শালা গিরগিটি মাল দেখছি। এই যে রং বদল করছে।
হ্যাঁ মনা ভাই, তোমার আমার মধ্যে গন্ডগোল করে লাভ নেই। আমি বুঝতে পারছি আমার বউর ব্যাপারটা। হ্যাঁ, যেই তোমাকে আমি মারছি সে আমার হয়ে বলছে মারো মারো, যেই তুমি আমাকে মারছো সেই তোমার পেছনে গিয়ে বলছে আমাকে মারতে। তা ভাই, ও বউদে আমার আর দরকার নেই। তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে যা পারো করো, এই আমি চললাম। কি গো মনে দা, কেমন করলাম বলো তো? হ্যাঁ, ভালোই করেছো, খারাপ নয়। এবার চলো আমরা দুজন ওই বুড়োটাকে বাঁধি, আমরা দুজন আনন্দে ঘর সংসার করব। দাঁড়াও, তোমার মতন মেয়েদের নিয়ে ঘর সংসার করা? হ্যাঁ, তুমি অত সুন্দর স্বামীকে তুমি ছেড়ে দিয়ে আমার কাছে আসতে পারো, কারণ আমার সঙ্গে দুদিন এইরকম প্রেমের অভিনয় প্রক্রিয়া করে হয়তো আমাকে রেখে অন্য কাউকে নিয়ে চলে যাবে। না না, বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি মন দিয়ে ভালোবাসি। হ্যাঁ, মন দিয়ে ভালোবাসো? শোনো, তোমাকে নিয়ে কিছুক্ষণের জন্য এনজয় করা যায়, প্রেম করা যায়, কিছু সময় কাটানো যায়, কিন্তু তোমাকে নিয়ে সারা জীবনের জন্য ওই ঘর করা যায় না, সঙ্গী করা যায় না। তুমি তোমার পথ দেখো, আমি আমার পথ দেখলাম। হায় হায়, এ আমার কি হলো? হ্যাঁ, হায় ভগবান, আজ আমি দু নৌকায় পা দিয়ে কোনো নৌকায় তো ঠাঁই পেলাম, ঠাঁই আমি পেলাম না। দুটো নৌকা দুদিক চলে গেল, আমি মাঝখানে নদীতে বসে হাঁপুর সুপুর করে ডুবেই মরলাম। না না, আমার ভীষণ ভুল হয়ে গেছে। হে ভগবান, আমি সবাইকে বলি আমার মতো যেন এরকম পরকীয়া কেউ না করো। দু ডালে পা দিলে ডাল ডালের জায়গায় থেকে যাবে, মাঝখান থেকে তুমি পড়ে যাবে। যাই, যেমন করে হোক আমার স্বামীকে পটিয়ে পাঠিয়ে স্বামীর কাছে আমাকে থাকতেই হবে, থাকতেই হবে।